আজকের মেনুতে রান্না করতেছি ফুলকপি আর মূলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? তো আমি ফুলকপি রান্না করার জন্য মাছ কষাইলাম, ভালো মতো কষাই নিলাম মাছটা। তারপরে এখন ফুলকপি দিয়ে ফুলকপিটাও আমি অনেকক্ষণ কষাবো। তারপরে গরম পানি করে রাখছি, গরম পানিটা ঝোল দিব। আমি এই যে ঝোল দিয়ে দিলাম। এদিকে আমি আরেকটা চুলায় আরেকটা মাছ কষাইয়া মূলাও দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে দিছি, মূলাটা যেন ভালো মতো কষাইতে পারি। যাই হোক, আমার কাছে মূলা অল্প মশলা দিলেই ভালো লাগে। আমি অল্প মশলা দিয়েই মূলা রান্না করি, অনেকটা সাদা সাদা মনে হয়। তো এখানে আমি টমেটো আর ধনেপাতাটা ধুয়ে নেব। ধনেপাতা যতই ধুই কেন জানি না ভালোই যায় না, নাকি আমার মনের দোষ জানি না। আমার মনে অনেক দোষ, খালি ময়লা ময়লা লাগে, বালু বালু লাগে সব কিছুতেই আর কি। এরকম যতই ধুই মনে হয় যে এখনও ময়লা আছে, আরেকটা ধুই, আরেকটা ধোয়া দিই। এরকম করতে করতে অনেকবার ধুই, অর্ধেক ফেলে দিই ধুইতে ধুইতে, এরকম অবস্থা। তো যাই হোক, টমেটোটা বেশ কয়েকবার ধনেপাতাটা বেশ কয়েকবার ধুয়ে, টমেটো ভালো মতো ধুয়ে কেটে রাখবো তরকারিতে দেওয়ার জন্য। তো যাই হোক, যে টমেটোটা দিয়ে দিলাম, তরকারিটা অনেকটা হয়ে গেছে। যে কোনো সবজিতে টমেটো দেওয়ার আগে দেখবেন যে সবজিটা যেন বেশিরভাগ সিদ্ধ হয়ে যায়, না হলে প্রথমেই যদি আপনি টমেটো দেন সবজিটা সিদ্ধ হইতে চায় না। এই কারণে 70% সিদ্ধ হয়ে গেলে তখন টমেটো দেবেন। তারপর টমেটো সিদ্ধ হইতে হইতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো এই টমেটো, আজকালকার টমেটোগুলোও না জানি শক্ত শক্ত, কোনো রসকস নাই এরকম। তবুও শীতকালীন সবজিতে টমেটো এবং ধনেপাতা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগে। মনে হয় যেন শীতকালীন সবজিতে টমেটো আর ধনেপাতা না দিলে মনে হয় কী জানি দেই নেই, তরকারির কোনো স্বাদ নাই। আর যখন ধনেপাতাটা দিই তখন ধনেপাতার স্মেলটা এত সুন্দর আসে। যে ধনেপাতাটা দিছি, এখন আমি ঢেকে রাখবো। খাবার আগে আগে এটা যখন ঢাকনাটা উঠাবো সুন্দর একটা স্মেল আসবে। তো এই দেখেন, মূলাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মূলার মধ্যে দিয়ে দিব টমেটো। মূলা কিন্তু সিদ্ধ হয়েছে অনেকটাই, কিন্তু এরকম সাদা সাদা দেখাইতেছে। আমি হলুদ একেবারে না বলতেই না এরকম দেওয়া দিছি। শুকনো মরিচ তো দেই নেই, কাঁচা মরিচ দিছি। দেখেন লুকটা দেখেন তরকারির। ধনেপাতার কারণে আর টমেটোর কারণে লুকটা অসাম হয়েছে, এটা খেতেও অসাম হয়েছে। আমি তো দেখে কতক্ষণে ভাত খাবো সেই চিন্তাই করছি। তারপরে